আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণী ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের ভূগোলের পঞ্চম অধ্যায় অর্থাৎ জীবমণ্ডলের অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র কি? জীবমণ্ডল। বিশ্বের সমস্ত সজীব উপাদানকে একত্রে কি বলে? বায়োটা। জীবমণ্ডলের মোট বিস্তার কত? 13 কিলোমিটার। বায়ুমণ্ডলে জীবমণ্ডলের বিস্তার কত পর্যন্ত? ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার ওপর পর্যন্ত জীব থাকে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ জীব কোথায় থাকে? 300 মিটারের মধ্যে, মানে ভূপৃষ্ঠ মাটি থেকে ওপর দিকে মাত্র 300 মিটারের মধ্যে বেশিরভাগ থাকে, কিন্তু 6 কিলোমিটার পর্যন্ত অল্প অল্প থাকে। বায়ুমণ্ডলে জীবমণ্ডলের বিস্তার কত? বায়ুমণ্ডল মানে জলমণ্ডল, বিশেষ করে সমুদ্রকে বোঝায়। 7 কিলোমিটার গভীরতা পর্যন্ত দেখা যায় জীব, কিন্তু তার মধ্যে মাত্র 200 মিটারের মধ্যে বেশিরভাগ জীবের কেন্দ্রীভবন, মানে বেশিরভাগ জীব তার মধ্যেই থাকে। জীব বলতে উদ্ভিদ এবং প্রাণীকে বোঝায়। মাটিতে কত কিলোমিটার গভীরতা পর্যন্ত জীব বসবাস করে? 10 মিটার। জীবমণ্ডল ধারণার প্রবর্তককে? এডওয়ার্ড সুয়েস। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ধারণার জনককে? আর্থার জর্জ ট্যান্সলে। বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল। 10% সূত্রের প্রবক্তাকে? রেমন্ড লিন্ডেম্যান। বাস্তুবিদ্যার মূল কার্যকরী একক কি? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। অটো ইকোলজি কি? একটিমাত্র জীব প্রজাতির আলোচনা সংক্রান্ত বাস্তুবিদ্যার একটি শাখা হলো অটো ইকোলজি। ইকোলজিতে তো সমস্ত জীবের আলোচনা হয়, কিন্তু এখানে অটো ইকোলজিতে মাত্র একটি প্রজাতির আলোচনা হয়। সিন ইকোলজি কি? সমস্ত জীব সম্প্রদায় সংক্রান্ত আলোচনা হয় বাস্তুবিদ্যার যে শাখায়, তাকে বলা হয় সিন ইকোলজি। ইকোটোন কি? এগুলো দেখো ঘুরিয়ে তোমাদের প্রশ্ন আসবে, মানে উত্তর যেটা দিয়েছি সেটা প্রশ্ন হিসাবে দেবে এবং 4টি অপশানের মধ্যে ইকোটোন অপশানটা থাকবে। ইকোটোন কি? পাশাপাশি দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী মিশ্র বাস্তুতন্ত্রকে বলা হয় ইকোটোন, যেমন সাভানা, পার্কল্যান্ড। ইকোক্লাইন কি? প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য কোনো প্রজাতির উদ্ভিদের গঠন ও আকৃতিগত যে পরিবর্তন হয় তাকে ইকোক্লাইন বলে। এরপরে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। বনভূমি, পুকুর, নদ নদীর বাস্তুতন্ত্র। একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। অ্যাকোয়ারিয়াম। একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। গুহা। প্রবাহমান ও স্বাদু জলের বাস্তুতন্ত্রকে কি বলে? লোটিক বাস্তুতন্ত্র। এর প্রবাহমান আর স্বাদু জল কোন জায়গায় দেখা যায়? নদ নদীতে। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে নদ নদীর বাস্তুতন্ত্রকে কি বলা হয়? স্থির বা স্বাদু জলের বাস্তুতন্ত্র অথবা পুকুর, হ্রদ, মানে স্থির আর স্বাদু মানে মিষ্টি জল কোথায় দেখা যায়? পুকুর আর হ্রদে। এইখানকার বাস্তুতন্ত্রকে কি বলে? লেন্টিক বাস্তুতন্ত্র। মহিষোপান মানে অগভীর সমুদ্র, 200 মিটার গভীরতা পর্যন্ত যে স্থান, সেখানে বাস্তুতন্ত্রকে কি বলে? নেরিটিক বাস্তুতন্ত্র। একটু বুঝে পড়বে, তাহলে উত্তর করতে সুবিধা হবে। গভীর সমুদ্রের পৃষ্ঠতল ও পৃষ্ঠজল ও গভীর জলের বাস্তুতন্ত্রকে কি বলে? দেখো খেয়াল করবে, পৃষ্ঠজল মানে ওপর দিকে জল, কিন্তু গভীর সমুদ্র হতে হবে, মানে সমুদ্র গভীর হবে, তার ওপরের দিকে জলের বাস্তুতন্ত্রকে বলা হবে পিলেজিক বাস্তুতন্ত্র, আর গভীর জলের নিচের দিকের বাস্তুতন্ত্রকে বলা হবে বেন্থিক বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের অজৈব, জৈব, ভৌত, সজীব উপাদানের উদাহরণ দাও। পরপর দেওয়া আছে। অজৈব হলো অক্সিজেন, জৈব হিউমাস, ভৌত সূর্যলোক, সজীব উপাদান হলো উদ্ভিদ। 24 রয়েছে খাদ্য শৃঙ্খলে একটি স্তরকে কি বলে? পুষ্টি স্তর। পুষ্টি স্তর ধারণার প্রবর্তককে? রেমন্ড লিন্ডেম্যান। জীবগোষ্ঠীর আয়তন নির্দেশ করে যে পিরামিড তাকে বলে জীবভর পিরামিড। আর কোন পিরামিড বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা নির্দেশ করে? এটা হলো শক্তি পিরামিড। একটি উল্টানো পিরামিডের উদাহরণ দাও। পুকুরের জীবভর পিরামিড। খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহের প্রকৃতি কেমন হয়? একমুখী। আর খাদ্য জালে শক্তি প্রবাহের প্রকৃতি কেমন হয়? বহুমুখী। তৃণভোজী থেকে সর্বোচ্চ খাদ্য পর্যন্ত শৃঙ্খলকে কি বলে? শিকারী খাদ্য শৃঙ্খল। ডেট্রিভোর থেকে সর্বোচ্চ খাদ্য পর্যন্ত খাদ্য শৃঙ্খলকে কি বলে? কর্কর খাদ্য শৃঙ্খল। পোষক থেকে ক্ষুদ্র পরজীবী পর্যন্ত খাদ্য শৃঙ্খলকে কি বলে? পরজীবী খাদ্য শৃঙ্খল। জৈব পদার্থ থেকে বিয়োজক পর্যন্ত খাদ্য শৃঙ্খলকে কি বলে? মৃতজীবী খাদ্য, আচ্ছা এখানে শৃঙ্খল হবে। হ্যাঁ। শক্তি স্থানান্তরের পরিমাণ কত? 10%। শক্তি অপসারণের পরিমাণ কত? 90%। একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে কি বলে? খাদ্য শৃঙ্খল।
বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? সূর্য। তাহলে এই হলো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে সমস্ত এমসিকিউ আমি প্রশ্ন উত্তর হিসেবে দিয়েছি। এগুলো মুখস্থ করলেই এমসিকিউ হিসেবে তোমাদের যখন প্রশ্ন আসবে 4টে অপশান থেকে একটা অপশান অবশ্যই বেছে নিতে পারবে তোমরা। আর তোমরা ডিসক্রিপশানে আগের অধ্যায়গুলি এবং পরের অধ্যায়ের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।